साहिल से लगा दे मेरे, साहिल से लगा दे मेरे इश्क सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदभन दियारे मदीना। ডাকতে থাকে তারা, আয় রব্বে কাবার মালিক, আমি সারা জীবন হাঁটতে থাকলেও কাবার চত্র দিতে পারবো না, কিন্তু আমার দিলের মধ্যে কাবার মহাব্বতের অভাব নাই। ও মালিক, আপনি আমারে কাবার চত্রে পৌঁছায়া দেন। দুনিয়ার জমিনের মধ্যে একজন গরিব মানুষ যখন কাবার মহাব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে চলতে থাকে, আল্লাহ পাক ওই গরিব মানুষটার হৃদয়টাকে এত দামি বানায় দেয়। আল্লাহ পাক যদি চায় তারে গরিব অবস্থায় মক্কা মদিনায় লয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষকে এমন দেখলাম যেই মানুষটার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর আগে কাবারে দেখায় তারে মরণ দেয় নাই। বরং টাকা পয়সাওয়ালা হলেও বান্দা কাবা না দেখে কবরে গেল। আবার আরেকজন সাধারণ মানুষ যার হৃদয়ে কাবার মহাব্বত কিন্তু পকেটে টাকা নাই, এই বান্দাকে আল্লাহ পাক কবুল করে ওই বান্দার চেহারার সামনে কাবাকে দেখায়া দেয়। وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأعطى لله وأعصم لله فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী বসবাস করার জন্য আসিনি। ইচ্ছা করলেও কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে না। অস্থায়ী এই পৃথিবীতে কিছু সময়ের জন্য যেমন
আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাপ দাদা যারা, তারা যেমন ছিলেন, ইচ্ছা করলেও চিরস্থায়ীভাবে তারা থাকতে পারেন নাই, চলে যেতে হয়েছে। আমরা যারা বর্তমানে বসবাস করতেছি, আমরাও চাইলে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবো না। একদিন আমাদেরকেও কি করতে হবে? চলে যেতে হবে। স্থায়ী বসবাসের জায়গা এ দুনিয়া নয়। মানুষ এ দুনিয়াতে মুসাফিরের হালতে বসবাস করবে, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। চিরস্থায়ী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার মতো জায়গাও বানাইছেন, সেটা হলো জান্নাত। কোন মানুষ যদি চিরস্থায়ী বসবাসের জন্য তার জিন্দেগির হায়াতকে কাটানোর জন্য যদি চেষ্টা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী বসবাসের জন্য দুইটা জায়গা বানাইছেন। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। জান্নাতের মধ্যে কোন মানুষ যদি একবার ঢুকে, তাকে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অনন্ত অসীম কাল পর্যন্ত এই ঘরের মধ্যে বান্দা থাকবে, কখনো তাদেরকে বের করা হবে না। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, যেখানে একবার ঢুকলে সেখান থেকেও বের করা হবে না, সেটা হলো আযাবের ঘর, জাহান্নাম। চিরস্থায়ী থাকার জায়গা, যেই জায়গাতে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে, ওই জায়গার চিরস্থায়ী বসবাসের সুখ শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আমাদেরকে দান করেছেন। দুনিয়াতে আমরা সবাই মুসাফির। ইহা হাম সব মুসাফির হায়। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কাহারও যাওয়ার সময় আগে হবে, আবার কাহারও যাওয়ার সময় পরে হবে। কিন্তু একদিন আমাদের সকলকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবর পথে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চিরস্থায়ী থাকার জায়গাতে যেন তোমরা শান্তিতে থাকতে পারো, এজন্য বাবা আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠান, আদমকে পাঠানোর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের হাতে একটি ঘর বানাইছেন, যেই ঘরের একমাত্র উদ্দেশ্য বসবাস করা না, যেই ঘরের একমাত্র উদ্দেশ্য ছিল ইবাদত বন্দেগীর মাধ্যমে আখিরাতের সুনিশ্চিত করা, শান্তির জীবন যাপনের জন্য। সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস। বাইতুল্লাহকে আমি আল্লাহ তাআলা বানাইছি মানুষের উপকারের জন্য, মানুষের ইবাদতের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, মানুষ যতই তিরস্কার করুক আর বাঁকা ভাবে বলুক না কেন, মক্কাকে মক্কাই বলতে হয়, বাঁকা উচ্চারণ করা যায় না। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো আল্লাহ পাক এত দামি বানাইছেন, এই জিনিসগুলোকে তাকায়া দেখলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসগুলো তাকায়া দেখলে সওয়াব,
যেই জিনিসগুলোতে থাকলে সওয়াব, মহাব্বত করলে সওয়াব, এই যতগুলো জিনিস আছে তার মধ্যে একটা জিনিস হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি কোনো বান্দা নেক নজরে তাকায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি সুসংবাদ জানায় দেন। এক নম্বর সুসংবাদ, তার জীবনের যত সগীরা গুনাহ আছে বাইতুল্লাহকে দেখার কারণে ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক বলেন বাইতুল্লাহর দিকে যদি কোনো বান্দা মুহাব্বতের নজরে তাকায় তো আল্লাহ পাক তার সিনার মধ্যেকার ঈমানটাকে মজবুত বানায় দেয়। বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা এমন একটা ঘর যেই ঘরটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। আমার নবীকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, আর কাবাকে বলা হয়েছে হুদাল লিল আলামিন। এত পাশাপাশি দামি একটা সম্পর্ক, বলে তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা মহাব্বত করবে দুই জিনিসকে, একটা হলো সমস্ত নবীকে, দ্বিতীয় নম্বর আল্লাহর ঘরকে। এই দুই মহাব্বত যদি কোনো বান্দার হৃদয়ে থাকে তাহলে আল্লাহ পাক এই বান্দার হৃদয়টাকে এত দামি বানায় দিবেন যে বান্দার মরতে দেরি হবে, কবর শান্তির বিছানা হতে দেরি হবে না। এত দামি বানায় দিবেন আল্লাহ তাআলা এই ঘরগুলোকে। যাদের সিনার মধ্যে এই ঘরের মহাব্বত থাকবে আল্লাহ তাদের দামি বানায় দিবেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষকে কাবা মহাব্বত করে, কাবাকে আবার মানুষ মহাব্বত করে। এটা আজব এক প্রেম। এমন প্রেম কোন ধনী মানুষ যখন সম্পদওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তখন কাবা তার দিকে চেয়ে থাকে, বান্দা আসো না কেন, আমি তোমার অপেক্ষায়। আবার কোন গুনাহগার বান্দা যখন কাবার চত্বর গিয়ে দাঁড়ায় তখন কাবা তার দিকে তাকায় থাকে, বান্দা আমার দিকে তাকিয়ে তুমি গুনাহগুলো ক্ষমা চাও না কেন, আমি তো তোমাকে ক্ষমা দেওয়ার অপেক্ষায়। কাবার মহাব্বত, এই কাবার মহাব্বত যদি কোনো বান্দার হৃদয়ে নিয়ে কবরে যেতে পারে তো পয়গম্বর বলেন এই কাবার মহাব্বত নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে তার চেহারাটা কাবার দিকে ঘুরায় রাখে। আর কোন মানুষের হৃদয়ে যদি কাবার মহাব্বত না থাকে তো এই মানুষটার চেহারা আপনি যতই কাবার দিকে দিয়ে রাখেন তার চেহারা কাবার দিকে থাকে না, চেহারা ঘুরে যায়। অর্থাৎ কাবাকে যারা মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করেন। নবীরা কাবাকে বানাইছেন, মহাব্বত করছেন, এ কারণে নবীদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন মানুষ যদি কাবাকে হৃদয়ে ধারণ করে চলতে পারে তো ওই বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। একটা মানুষ যেমন কাবাকে মহাব্বত করে, ছোট্ট একটা পিঁপড়া তার হৃদয়ের মধ্যেও কাবার মহাব্বত আছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে সাহিল সে লাগা দে মেরে, সাহিল সে লাগা দে মেরে ইश्क সফিনা, या रब देखा दे मुझे मक्का व मदीना, या रब देखा दे मुझे मक्का व मदीना, रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदभन दियारे मदीना। ডাকতে থাকে তারা, আয় রব্বে কাবার মালিক, আমি সারা জীবন হাঁটতে থাকলেও কাবার চত্বর যেতে পারবো না,
কিন্তু আমার দিলের মধ্যে কাবার মহব্বতের অভাব নাই। ও মালিক, আপনি আমারে কাবার চত্বরে পৌঁছায়া দেন। দুনিয়ার জমিনের মধ্যে একজন গরিব মানুষ যখন কাবার মহাব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে চলতে থাকে, আল্লাহ পাক ওই গরিব মানুষটার হৃদয়টাকে এত দামি বানায় দেয়। আল্লাহ পাক যদি চায় তারে গরিব অবস্থায় মক্কা মদিনায় লয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষকে এমন দেখলাম যেই মানুষটার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর আগে কাবারে দেখায় তারে মরণ দেয় নাই। বরং টাকা পয়সাওয়ালা হলেও বান্দা কাবা না দেখে কবরে গেল। আবার আরেকজন সাধারণ মানুষ যার হৃদয়ে কাবার মহাব্বত কিন্তু পকেটে টাকা নাই, এই বান্দাকে আল্লাহ পাক কবুল করে ওই বান্দার চেহারার সামনে কাবাকে দেখায়া দেয়। সুস্থতা থাকলেও কাবার চত্বরে যাওয়ার সামর্থ্য নাই। ও মালিক, কত মানুষকে আপনি কাবার চত্বরে নিয়ে যান, আমাকেও একটু আপনার কাবার সামনে আপনি দাঁড় করায় দেন। এমন ভাবে সেজদার মধ্যে পড়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়। প্রত্যেকটা দিন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে দরখাস্তগুলো যখন পেশ করতে থাকে, আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা সারা দিন দোয়া করে রাতের বেলা যখন ঘুমায়া গেছে, আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, যা রে ফেরেশতারা, আমার ওই বান্দা কাবা দেখার জন্য পাগল, যা যা আমার বান্দাকে কাবা দেখায় নিয়ে আয়। এবার বান্দা কাবা দেখার জন্য যাবে, দুইজন ফেরেশতা এসে বান্দাকে উঠায়া ফেললো। ডাক দিয়া বলেন, বান্দা দেরি করার কোনো সুযোগ নাই, চলো চলো, আল্লাহ তোমাকে কাবা দেখার দাওয়াত দিয়েছেন। দুইজন ফেরেশতার সাথে আল্লাহর বান্দা কাবা দেখার জন্য যায়। কাবার চত্বরে দাঁড়ায় গালো গেলাপটাকে ধরিয়া আল্লাহর বান্দা যখন ডাক দিয়া বলে, মালিক, এই কাবা দেখার আশায় এতদিন পর্যন্ত চোখের পানি ফালায়া কাঁদলাম, এতদিন পর তুমি আমার দোয়া কবুল করছে রে আল্লাহ, এই শুকরিয়া আমি কেমনে আদায় করব? এই কাবার মহাব্বতটা আমার দিলের মধ্যে। বান্দা স্বপ্নের মধ্যে দেখতে পায় আল্লাহর পয়গম্বর তার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, উম্মত রে, শুধু কাবার কালো গেলাপ দেখিয়া চোখের পানি ফালাইবি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি একবার দেখবি না? আয়া মদিনাতুল মুনওয়ারায় আমার রওজার পাশে একবার দাঁড়া। বান্দা এবার মদিনাতুল মুনওয়ারায় আল্লাহর নবীর রওজার পাশে যখন দাঁড়াইছেন, হাকিমুল উম্মত থানবী ডাক দিয়া কয়, হৃদয়ের মধ্যে যদি কারো কাবার মহাব্বত থাকে, আল্লাহ পাক নবীর রওজার পাশে দাঁড়ায়া হাত বের করে তার সঙ্গে মুসাফা করে দেয়। এত মহাব্বত, কাবার মহাব্বত। কত মানুষ হজ করার জন্য মক্কার পথে রওনা হইতেছে। এ মুসলমান, তোমার আমার দিলের মধ্যে কি ওই আগ্রহ হয় কিনা? কত মানুষ মক্কা মদিনায় যায়, আল্লাহ পাক যদি আমারেও দোয়া করত, আমারেও যদি কবুল করত, আমিও যাইতাম। তোমার দিলের মধ্যে মক্কা মদিনার মহাব্বত নাই। সুযোগ পাইলে তুমি সেন্ট মার্টিন যাও, সুযোগ পাইলে কক্সবাজার যাও, সুযোগ পাইলে তুমি অন্য দেশের মধ্যে বেড়াইতে যাও, সুযোগ পাইলে বন্ধুদের সঙ্গে আড্ডায় লিপ্ত হও, সুযোগ পাইলে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাও, কিন্তু কাবার মহাব্বত ওয়ালা বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে যারা সুযোগ পাইলে তারা দুনিয়া দেখতে যায় না, সুযোগ পাইলে তারা মক্কা আর মদিনাতে যায়, মক্কা মদিনায় যায়।
জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা প্রত্যেক মাসে মক্কা মদিনায় গিয়ে ঘুরতে পারেন, এই তৌফিক আল্লাহ পাক অনেক মানুষকে দিবেন, কিন্তু দেখলে দেখা যায় আজ পর্যন্ত যাওয়ার সুযোগ তাদের হয় নাই। আছে না নাই? বহুত আছে, সম্পদের অভাব নাই, কিন্তু মক্কা মদিনায় তারা যাইতে পারে না। আবার এমন অনেক মানুষ আছে না চাইতেও আল্লাহ পাক তারে মক্কা মদিনার মুসাফির বানায়। কেন? কিভাবে? ওই যে হৃদয়ের সাথে মক্কার টান, হৃদয়ের সাথে মদিনার টান, এই মক্কা আর মদিনার হৃদয়ে যার টান, আল্লাহ পাক বলেন এই বান্দাকে আল্লাহ পাক মৃত্যুর আগে মক্কা মদিনা না দেখায়া কবরে দেয় না। হাদিসের মধ্যে পয়গম্বর কি বলেন? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সামর্থ্য থাকার পর, হযরতে ওমর বলছেন, হযরতে ওমর বলেন, কোন মানুষ এই পৃথিবীতে সম্পদের মালিক, সামর্থ্য আছে, এরপরেও যদি সে মক্কা মদিনার মুসাফির না হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলেন, এটা মুসলমান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কোনো পরোয়া নাই। কারণ আল্লাহ পাক তার সামর্থ্যবান বানাইছিলই আল্লাহর কাছে আসার জন্য, কিন্তু সে আল্লাহর কাছে আসে নাই। না আসার দ্বারা সে আল্লাহর মহব্বত থেকে নিজেকে সরায় ফেললো। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোন মানুষ যখন মক্কা মদিনায় যাওয়ার সমপরিমাণ নেসাবের মালিক হয়, এই মানুষটাকে আল্লাহ পাক এত মহব্বত করেন যে তার চলার পথের রাস্তায় প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব এবং গুনাহ মাফের জন্য যথেষ্ট বানায় দেয়। ওয়ামান কাফারা, আর কোন মানুষ সামর্থ্য আছে এরপরেও হজ করে না, অজুহাত দেয়। কি অজুহাত? আমার ছেলের এখনো বিয়ে হয় নাই। আছে না নাই? দেখবেন অনেক মানুষ সামর্থ্য আছে, যদি ডাক দিয়ে বলেন কি ব্যাপার ভাই, চাচা আপনি যে হজে যান না, আপনার তো সামর্থ্য আছে, যান না কেন? বলে আমার ছেলেটির বিয়ে দেওয়া হয় নাই, মেয়ের এখনো বিয়ে হয় নাই, একটা বাড়ি পর্যন্ত করতে পারি নাই, কিছু কিছু টাকা জমাইতেছি বাড়ি করার জন্য। এই ধরনের অজুহাত দিয়ে অনেক মানুষ আছে মক্কা মদিনায় না গিয়ে টাকা জমাইতে থাকে, এক পর্যায়ে ছেলের বিয়ের আগেই তার মরণ হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে সম্পদটা জমায়া মক্কা মদিনার মুসাফির না হইয়া ভবিষ্যতের একটা আশা নিয়া বান্দা তার হায়াত কাটাইলো, কবরে চলে গেল, এই সম্পদ এখন সাপ আর বিচ্ছু হয়ে তার কবরের মধ্যে তারে দংশন করতে থাকবে, তারা আঘাত করতে থাকবে। মক্কা মদিনার মুসাফির হওয়ার জন্য কোন শর্ত, কোন অজুহাত চলবে না, যদি আল্লাহ পাক সামর্থ্য দিয়ে দেয়। সামর্থ্য কতটুকু? শরীয়ত বলে কোন মানুষের উপর হজ ফরজ এটাও জানা দরকার। একজন মানুষ কতটুকু পরিমাণ সম্পদের মালিক হইলে তার উপরে হজ করা ফরজ। শরীয়ত বলে জমিন থেকে, অর্থাৎ তার থাকার জায়গা থেকে মক্কা মদিনায় যাওয়া, সেখান থেকে আসা এবং মাঝখানে যে কয়দিন থাকবে, এই পরিমাণ থাকার মতো সম্পদ যতটুকু খরচের, এই পরিমাণ সম্পদ যদি কোনো বান্দার হাতে হস্তগত হয়ে থাকে, তাহলে ওই বান্দার উপর হজ ফরজ হয়ে যায়। এখন যাইতে আসতে আমাদের দেশেও একটা নিয়মের মধ্যে টিকিট ভাড়া, তারপরে বিল্ডিং ভাড়া, খাবার দাবার, এই সেই সব মিলে হজের জন্য 5 লাখ 6 লাখ টাকা নিচ্ছে। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, এখনো পর্যন্ত হজ করে নাই। এরকম মানুষ আছে না নাই? বহু মানুষ আছে। উমরায় যায়, কেন যায়? নবীর মহাব্বতে যায়। যার হৃদয়ের মধ্যে নবীর মোহাব্বত গালেব হয়ে যায়, সে দিন আর ক্ষণ বুঝে না, সময় আর অসময় বুঝে না, হৃদয়টা ব্যাকুল হয়ে যায় নবীর রওজা দেখার জন্য। একজন মানুষ বিদেশ থাকে, সকাল বিকাল ভিডিও কলে স্ত্রীর মুখ দেখে, সন্তানের মুখ দেখে, কেন? কাজে মন বসে না। আছে না নাই? সকাল বিকাল ভিডিও কলে কথা কয়, যাওয়ার আগে টাকা না থাকলেও যে কোনো ব্যবস্থায় স্ত্রীর হাতে স্মার্টফোন, টাচফোন দিয়ে যায়, জানো বিদেশে গিয়ে সে দেখে দেখে, স্ত্রীকে দেখে দেখে কথা বলতে পারে। এটা সে দিয়ে যায়। কি জন্য দেয়? কারণ স্ত্রীর মহাব্বত তার হৃদয়ে আছে, সন্তানের মহাব্বত তার হৃদয়ে আছে। এমন মহাব্বত আরেক বান্দার হৃদয়েও আছে যার টাচফোন লাগে না, যে ভিডিওর মধ্যে বাইতুল্লাহ দেখা যায়,
ইউটিউবের মধ্যেও বাইতুল্লাহকে দেখা যায়, মক্কা মদিনার রওজা দেখা যায়, কিন্তু ওই দেখাতে তার মন ভরে না। যতক্ষণ পর্যন্ত নিজের চোখ দিয়ে না দেখতে পারবে বান্দা, ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না। এ কারণে লক্ষ টাকা লাগলেও সে বাইতুল্লাহর মুসাফির হয়, লক্ষ টাকা খরচ হলেও সে মদিনার মুসাফির হয়। তোমার আমার ভেতরেও প্রেম, তার ভিতরেও প্রেম। তোমার আমার হৃদয়টা মোবাইলে দেখলে শান্ত হয়, তার হৃদয়টা না চোখ দিয়ে না দেখলে শান্ত হয় না। এটাই হলো ভালোবাসার মধ্যে কম বেশি। আর এই হৃদয়ওয়ালা যারা যারা চোখ দিয়ে বাইতুল্লাহ না দেখলে আরাম পায় না, শান্তি পায় না, আল্লাহর পয়গম্বর বলেন এদের চোখে কাবার মহব্বত আর আল্লাহ পাকের হৃদয়ে এদের প্রতি মহব্বত। এ কারণে এই বান্দারা মৃত্যুবরণ করতে দেরি হয়। কাবার মহব্বতওয়ালা বান্দার কবর কাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করতে দেরি করে না। যারা বিরোধিতা করে, শরীয়তের তো বিধান বললাম যে এই পরিমাণ সম্পদ থাকলে একজন বান্দার উপর হজ করা ফরজ। এখন এই পরিমাণ সম্পদ থাকার পরে যদি কেউ হজ না করে তাহলে তার জন্য কি হবে? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক এই বান্দার জন্য বলেন, যদি কোনো বান্দা হজ ফরজ একটা বিধান, এই ফরজ একটা বিধানের সম্পদ আল্লাহ তার ঘরে দিল, এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যদি কোনো বান্দা এই হজটাকে অস্বীকার করে, পয়গম্বর বলেন ও মুশরিক, ও মুনাফিক, ও কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ অস্বীকারী যেমন কাফের, রোজা অস্বীকারী যেমন কাফের, ঠিক তেমনি ভাবে যাকাত অস্বীকারীও কাফের, হজ অস্বীকারীকেও আল্লাহর পয়গম্বর বলেন কাফের। সামর্থ্যবান হইলে হজ করতে পারো না, এটা হৃদয়ে দুঃখ থাকা দরকার। কিন্তু তুমি বলো আমার সন্তানের এখনো বিয়ে হয় নাই, আমার এখনো বাড়িঘর তৈরি হয় নাই, আমার আবার হজ কিসের? এই কথা বলার মানুষ আছে না নাই? সমাজে দেখবেন এই রকম কথা বলে, আমার আবার হজ কিসের? তার মানে হজ নাই। এই কথা বললে সঙ্গে সঙ্গে তার ঈমানের খতরা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। আমি গুনাহ করি, এটা আমার দুর্বলতা, কিন্তু গুনাহকে যদি আমি গুনাহ মনে না করে সওয়াব মনে করি তাহলে আমার খবর আছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি গুনাহ করি, এটা আমার দুর্বলতা, আল্লাহ আমাকে গুনার হালতেও মুমিন বলে ডাক দেন, কিন্তু আমি যদি গুনাহ করার পরেও সেটাকে আবার সওয়াব বানাই, তো শরীয়ত বলে ইবাদতকে সওয়াব বানানো জায়েজ, কিন্তু হারামকে কোনো বান্দা যদি সওয়াব মনে করে, ইবাদত মনে করে, তাহলে সে কাফির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। এই পৃথিবীতে হাজারো মানুষ মুসলমানের মসজিদে ঢুকতেছে, লক্ষ মানুষ মুসলমানের সমাজে বসবাস করতেছে, অথচ তাদের দিমাগে খবরই নাই তারা কাফের হয়ে বসবাস করতেছে। খবর নাই তাদের। কারণ আকীদার মধ্যে একটু কম বেশি হইলেই ঈমান নষ্ট হয়ে যায়, আমলের মধ্যে একটু অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। কোন একজন মানুষ হাকিমুল উম্মত থানবী বলেন, দেখো শিরিকটা কত সূক্ষ্ম। তুমি রাতের বেলা দুধ খাইছো, রাতের বেলা হঠাৎ করে তোমার পেটের মধ্যে একটু গরম হইছে, পাতলা পায়খানা হইছে, অথবা তোমার পেটটা খারাপ হইছে, তুমি এখন বলো যে এই দুধ না খাইলে আমার পেটটা ভালো থাকতো, দুধ খাইছি এজন্য হইলো। আল্লাহর পয়গম্বরের ভাষা হাকিমুল উম্মত থানবী নকল করে বলেন এটাও একটা শিরিক, তবে শিরিকে আকবার না, শিরিকে আসগর, ছোট শিরিক। এটা বড় শিরিক না। কোন মাখলুকাতের মধ্যে মানুষের ভালো করার মন্দ করার কোন শক্তি নাই। শক্তি আছে কার মধ্যে? কথা বলেন কার মধ্যে? আল্লাহর মধ্যে। আমাদের দেশে ইহুদি নাসারারা এমন কোন জায়গা নাই যেই জায়গাতে মুসলমানদের ঈমানের উপরে আঘাত করার চেষ্টা তারা করে না। এক রাস্তা আপনি বন্ধ করবেন, ওরা আরেক রাস্তা ধরে, আপনি আরেক রাস্তা বন্ধ করবেন, ওরা আরেকটা রাস্তা খুঁজে বের করে। যেমন কিছুদিন আগেও ডিশেল লাইন ছিল, মাঝখানে শুনলাম বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে কিনা। ডিশেল লাইনে কিছু সিরিয়াল তারা দিয়ে দিছে, ডিশেল লাইনের মধ্যে কিছু সিরিয়াল নাটক তারা ঢুকায়া দিছে, যেই সিরিয়াল আর নাটকগুলোর
চরিত্র কাল্পনিক এমন ভাবে তারা বানাইছে যে মানুষগুলো এগুলো দেখলে বারবার তাদের দেখতে ইচ্ছা করে। এগুলোর দ্বারা তারা একটা আকীদা বিশ্বাস মানুষের মধ্যে ঢুকায়। আমি সংক্ষেপে কথাটা বলি আপনাদের সামনে। এই সিরিয়ালগুলোর মধ্যে একটা সিরিয়াল আছে যার নাম হলো ভয়ানক। দেখবেন আছে আহাট, সনি ৮ চ্যানেলের মধ্যে এগুলোকে দেখায়। ভয়ানক, এরপরে হলো আহাট, এই যে আরো কি কি যেন আছে, এগুলোর মধ্যে এগুলোর কাল্পনিক। এদের উদ্দেশ্য কি? এরা দেখায় যে কয়েকজন বন্ধু মিলে চাচার অথবা আঙ্কেলের বাড়িতে গিয়ে উঠলো, ওটার সময় কোনো একটা আওয়াজ হইলো, মনের মধ্যে একটু ভয় ভয় জাগলো, সবাই সাহসে বাড়িতে গিয়ে ঢুকলো। কিছু সময় পর রাতের বেলায় ওই ৫ জন বা ৬ জন বন্ধুর মধ্যে একজন বন্ধু মারা গেল। কিভাবে মারা গেল? আরেকজন সাইড থেকে এসে বলে, আজ থেকে ১০০ বছর আগে এই বাড়িতে একজন মহিলা রানী ছিল, তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছিল। আজও পর্যন্ত তার আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করে, সেই তারে মারছে। তার মানে এই আত্মার এই বাড়িতে বসবাস আছে। কথা কন, এগুলো দেখায় না? এটার দ্বারা তারা কি মেসেজ দেয়? মানুষ মরলে শেষ হয় না, বরং এই মানুষের আত্মা বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের ক্ষতি করে। আমি বলি, মানুষ যদি মারা যাওয়ার পর আত্মা যদি মানুষের ভালো মন্দ করতে পারে, এদেশের হাজারো মানুষ যারা বিনা অন্যায় অপরাধে যাদেরকে খুন করা হয়, যাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করা হয়, ওদের আত্মা যারা মারছে তাদের মারতে পারে না? সরকারের বিচার করা লাগে কে? অফিস আদালতে তাদেরকে ফাঁসির রায় দেওয়া লাগবে কেন? ওই আত্মাগুলো এসে তাদের মারবে। কাল্পনিক একটা আকীদা তারা বুঝাইতেছে। মুসলমান যে বলে মানুষের মৃত্যুর পরে কবরের মধ্যে ঢুকানো হয়, কবরের মধ্যে আযাব দেওয়া হয়, কাকে আযাব দেয়? আত্মাকে, বডিকে। এরা এগুলোকে বিশ্বাস করে না। এরা বলে না, কেউ কাউকে আযাব আর গজব দিতে পারে না, বরং আত্মারাই নিজেদের আযাব আর গজব দেওয়ায় এই পদ্ধতিতে তারা সিরিয়াল বানায়া মুসলমানদের সামনে ঢুকায়া মানুষদেরকে দেখাইতেছে, আর আকীদার মধ্যে এগুলো ঢুকায়া ঈমানটা নষ্ট করতেছে। কে বুঝবে এগুলো? কে বুঝবে এগুলো? আপনি তো চ্যানেলে এগুলো ঢুকতে আপনি বড় মজা পান। কম্পিউটারের দোকানে গিয়ে বলেন, ভাই মেমোরিটা লোড করে দেন। কি দিবেন? বলে আমার মেয়েটা আহাত দেখতে খুব ভালোবাসে, দেন ওটাই দিয়ে দেন। আমার ছেলেটা ভাত খাইতে চায় না, ভয়ানকটা ঢুকায় দেন। ভূত দেখলে সে ভাত খায়, আর কিছু লাগে না, তার বুঝ দেওয়া লাগে না। ছোটবেলাতে তোমার সন্তানকে কোরআনের তেলাওয়াত হৃদয়ে ঢুকাইতে পারো নাই, তোমার সন্তানের মধ্যে ওলামা ইকরামের সহিহ আকীদা